আমার সতীন আর আমার স্বামী আমাকে যে এমন একটা সারপ্রাইজ দিবে আমি কখনো ভাবিই নাই। আসলে কি আমার লাইফে এই যতগুলা বার্থডেই হয়েছে না কেন, বাসায় মানে আমাদের বাসায় এত বড় করে আয়োজন করে নাই, মানে ছোটখাটো আম্মু আর কি বাসায় পায়েস রান্না করতো, একটা কেক কাটতাম, এই এতটুকুই। কারণ আম্মু বলতো কি এই জন্মদিন টন্মদিন এগুলো আর কি করা ভালো না। কিন্তু আমার না সবসময় একটা আফসোস থাকতো যে সবার মানে এই টুকটাক একটু অনুষ্ঠান করে বার্থডে হয় কিন্তু আমার কখনোই হয় না। মানে এই জিনিসটা নিয়ে আমার সবসময় এই আফসোস থাকতো, কিন্তু এখন ইনশাল্লাহ আমার কোনো আফসোস নেই। আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিটা এত পরিমাণ সাপোর্টিভ, আর আমার হাজব্যান্ড আর আমার সতীন এত পরিমাণ কেয়ারিং, মানে আমি কিছু বলার আগেই তারা মানে চেষ্টা করে যে ওইটা আমার সামনে এনে হাজির করার জন্য। তো অনেক দিন থেকেই আমার একটা আবদার ছিল যে আমার একটা ইয়ারফোন লাগবে, ইয়ারফোন লাগবে। তো ওইরকম ভালো পাইতেছিলাম না আসলে, যেই কয়বারই আমি মার্কেটে গেছি ততবারই আমি আমার মন মতো আর কি পাই নাই। তো এই জন্য আর কি কিনা হয়নি। আর তার উপর একটা কথা, যেদিন আমার বার্থডে মানে রাতের 12টা বাজে, ওই দিন দেখলাম কি মানে আমাকে উইশ করছে ঠিকই কিন্তু কোনো একটা কেক আনে নেই। তো এই জন্য না আমিও কিছু বলি নেই যে থাক, মানে হয়তো কালকে কেক আনবে বা এরকম কিছু। কিন্তু এত বড় যে একটা সারপ্রাইজ যে ছিল আমার জন্য, এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। আর তার উপর আম্মু আমার জন্য আলাদা গিফট আনছে, তারপরে স্বামী, তারপরে আমার ছোট্ট ভাইটা সানিমও যে আমার একটা গিফট দিবে আমি কখনোই মানে ভাবতে পারি না। আর ওর গিফটটা একদমই কিউট, অনেক কিউট। তো ওরা যে আর আমার সতীন যে আমার জন্য এত সুন্দর একটা হাঁস থিমের একটা কেক আনছে, এটা আমি মানে ভাবিই নেই। মানে ও মানে এইখানে রেস্টুরেন্টে আসার পরে আর কি বলতেছিল যে তোর জন্য একটা কেক অর্ডার দিছি, মানে এতটুকুই, মানে এত কিছু যে আমার জন্য ওয়েট করতেছে এটা আমি কখনো কল্পনা করি নেই। তো আমাকে আয়না ফার্স্টে আর কি কেকটা দেখানো হলো। আমি কেকটা দেখে অনেক খুশি, কারণ কেকটাই অনেক সুন্দর ছিল। তিনটা হাঁস ছিল, কুটু কুটু, একদম মনে হইতেছিল কি পানির উপর ভাসতেছে। কিন্তু কেকটা দেখার পরে আমার চোখটা ধরলো যে আরো সারপ্রাইজ আছে। তো তারপরে ফার্স্টে আমার ছোট্ট ভাইটা সানিম নিয়ে একটা সারপ্রাইজ নিয়ে আসছে। তো যেহেতু রেপিং করা ছিল, তো আমি ভাবতেছিলাম যে এটার মধ্যে কি আছে, আমি ভয় পাইতেছিলাম যে হয়তো তেলাপোকা বা অন্য কিছু এরকম। তারপর না খুলে দেখি যে না, একটা লাল কুটু একটা টেডি ছিল। তো আমি সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি আমার সতীনকে বলতেছিলাম যে আমার একটা পুতুল কিনে দে, পুতুল কিনে দে। ওকে না, এসব ভালো না, এসব লাগবে না। কিন্তু আসলে যে আমার জন্য যে এগুলো কিনে রাখছে এটা আমি কখনোই বুঝি নাই। তারপর যে যখন আবার 4তলায় গেলাম ওই সময় বলতেছি একটা ইয়ারফোন কিনি, কয় না ইয়ারফোন ভালো না, এখানে ইয়ারফোন কিনা লাগবে না, লাগবে না, মানে এরকম বলতেছে। তো আমি তখনও আর কি বুঝতে পারিনি যে আমার জন্য এত কিছু ওয়েট করতেছিল। তো সানিম গিফটটা দেওয়ার পরে তারপরে আবার আমার চোখটা ধরলো, আমি একদম অবাক হয়ে গেছি যে আরো গিফট আছে। তো তখন আর কি দেখলাম যে দুইটা গিফট আমার জন্য আর আমার সতীনের জন্য, দুইজনের জন্য সেম গিফট নিচ্ছে আম্মু, কিন্তু কালারটা আর কি ভিন্ন ছিল। তো এখানে দেখলাম যে কুটু কুটু দুইটা পুতুল একদম রিক্সার মধ্যে বসে আছে। তো আম্মুরে আমি এত মানে থ্যাংক ইউ দিতেছিলাম যে এই গিফটটা এত পছন্দ হয়েছিল আমার। আবার তার উপর লাইট জ্বলতেছিল, দুইটার উপরে ছোট ছোট দুইটা লাইট আছে কালারিং, তো এই লাইটগুলো জ্বলতেছিল। তো আমার বাসায় মানে যতবারই আমার বার্থডে করা হয়েছে, মানে এরকম মানে এত সারপ্রাইজ আমি কখনোই পাইনি। মানে আমার এই 24 বছর বয়সে 24বার বার্থডে করা হয়েছে, কিন্তু এত ভালোভাবে কেউই কোনো বার্থডে করেনি। এখানে আসার পরে আমার সতীনের সংসারে আসার পরে আমার সতীন এই ফার্স্ট আমার বার্থডে, এই ফার্স্ট বার্থডেতেই এত কিছু করছে। হয়তো সামনে আরো বড় কিছু করা হবে, আমরাও চেষ্টা করব যে আমার সতীনের বার্থডেতে, আমার হাজবেন্ডের বার্থডেতে বড় করে করার জন্য। ইনশাল্লাহ তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা যেন আমরা আস্তে আস্তে আরো অনেক কিছু পাই তোমাদের দোয়ায়, ভালোবাসায়। আর আমার সতীনের জন্য সবাই একটু দোয়া করবা। এই প্রেগনেন্সি অবস্থায় ও এত টেনশন মাথার মধ্যে নিয়ে যে কেমনে যে কি করে কিছুই বুঝি না। আর এত কিছু যে প্ল্যানিং হইতেছিল আমি কোনো কিছুই জানি না। আমার যে গিফটটা আমার হাজবেন্ড দিছে, তো এই গিফটটা বাসায় 2 দিন ধরে ছিল, অথচ আমি নিজেই জানি না কখন আনছে, কখন কি করছে, কখন কথা বলছে, আমি কোনো কিছুই জানি না। আর এই গিফটও আমার দিয়ে টানায় টানায় নেওয়া হয়েছে, ব্যাগটার মধ্যে গিফট ছিল। আমি যদি একটু জানতাম তো অবশ্যই আমি খুলে দেখতাম। আর এই 2 দিন আমার গান শোনাটা লস হয়ে গেছে, এই 2 দিন আমি গানটাও শুনতে পারতাম। এই যে
সানিমও দেখতেছিল, বলতেছিল বুবুনি তাড়াতাড়ি খুলো দেখো। তোমরা আমার রিয়েকশনটা দেখলেই বুঝতে পারবো যে আমি কতটা হ্যাপি হয়েছি। তো একের তো আমার ইয়ারফোনটা ছিল, তার উপরে একটা হাঁস কাভার ছিল। তো এই কাভারটারও বেশি জোস ছিল যে এত সুন্দর। আমি না ফোনেই ভিডিও দেখতাম যে এই কাভারগুলো আছে, আমি ভাবতাম কি এই যে কাভারগুলো হয়তো বসুন্ধরায় আছে, কিন্তু না, এটা এখানেই পাওয়া গেছে। তো আমি ভাবছিলাম যে আজকে যাওয়ার সময় একটা ইয়ারফোন নিব, মানে ওই যে তারের যে ইয়ারফোনগুলো আছে ওইগুলো নিব, কিন্তু না, আমি গিফটই পেয়ে গেছি তার থেকে ভালোটা। এই যে দেখছো আমি যে কত পরিমাণ খুশি ছিলাম এই গিফটগুলো পাওয়ার পরে। আমি কখনো কল্পনাই করি নাই যে, আমি ভাবতেছিলাম যে আমার জন্মদিনে হয়তো কিছু করা হবে না, মানে ভাবতেছিলাম যে একটা কেক কি কাটা হবে, বা এই রেস্টুরেন্টে আসছি টুকটাক খাওয়া দাওয়া হবে, এই এতটুকুই। কিন্তু এত কিছু যে ছিল এটা আমার কল্পনার বাইরে। আসলে কি এই জিনিসগুলো তো আমি কখনো পাই নাই আমার ফ্যামিলি থেকে, তো এই জন্যই আমার মানে ওইরকম কোনো আশাও ছিল না। কিন্তু এইবার পাওয়ার পরে এত পরিমাণ খুশি লাগতেছিল যে বলে বোঝাতে পারবো না যে আমার কতটা ভাল লাগতেছিল। তো আমার সতীন আমাকে অনেক টেক কেয়ার করে, অনেক বাবুদের মতন। এই জন্য আর কি কেকের মধ্যে লেখছে হ্যাপি বার্থডে ডোরেমন। ও সবসময় আমাকে ডোরেমন বলে, মানে আমি একটু সাইজে ছোটো মোটো, তো এই জন্য মনে হয় আমাকে একটু ডোরেমন বলে। আর এই জন্যই ওই হাঁস থিমের কেকটা অর্ডার দিয়েছে। এই হাঁসগুলা মানে আমার অনেক পছন্দ। আমি মার্কেটে যেখানে সেখানেই ছোট ছোট কুটু কুটু হাঁস দেখলে বসে পড়ি মানে নেওয়ার জন্য। এই জন্য আজকে আবার দেখলাম কি মার্কেটে যাওয়ার সময় যেখানে খেলনার দোকানগুলো ছিল আমার চোখ বন্ধ করে নিয়ে যেতেছে, মানে আমি বুঝতেছিলাম না, মানে ওই হাঁসগুলো দেখলে যে বসে পড়ি, আবার ছোট ছোট খেলনা দেখে যে বসে পড়ি। তা আমি আবার বলতেছিলাম যে সামনে বাবুটা আসুক, ওরে নিয়ে আমি বসে থাকবো, তখন দেখবো যে কেমনে আমার এই জায়গার থেকে লইয়া যায়। তখন আর কি আমার মিশনটা কমপ্লিট হইব। তখন দুজন মিলে বসে থাকবো, মানুষ দেখলেও বলবো ওরাই তো বলবো, আমার তো আর কইতো না, কারণ আমি তো এমনিই দেখতে ছোটো মোটো, মনে করবে আমি বাচ্চাই। তো ওরে দেখলেই বলবো, তখন ও বাধ্য হয়ে আমার এই হাঁসের বাচ্চা, তারপর ছোট ছোট খেলনা সব কিছুই কিনে দিবে। তো এই যে আমি আমার ইয়ারফোনটা দেখতেছিলাম, কি সুন্দর, আর কাভারটা এত সুন্দর, মানে মানাইছে অনেক সুন্দর। তো তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই বিনীত অনুরোধ থাকবে তোমাদের কাছে যে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যেন আমরা খুব শীঘ্রই 1 লাখের ঘরে পৌঁছে যাই, আর প্লে বাটনটা যেন খুব তাড়াতাড়ি পেয়ে যাই। তোমাদের ভালোবাসায় দোয়ায় আমরা এমনিই অনেক তাড়াতাড়ি আগাইতেছি। তোমরা আরও বেশি বেশি করে আমাদেরকে ভালোবাসো, যেন আরও বেশি বেশি করে আমরা আগাইতে পারি। তো এই যে এখানে আমার গিফটগুলা সব খোলা শেষ। এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমার গিফটগুলা কি কি আর কি কি পেয়েছি আমি, মোট কতগুলো গিফট আমার এখানে আছে। তো তোমরা কারা কারা ফেসবুক থেকে ভিডিও দেখে দেন ইউটিউবে আসছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবা। আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? এটা কিন্তু ভুলবা না, অবশ্যই কমেন্ট করে জানাবো। এই যে দেখো আমার কুটু কুটু গিফটগুলা, কি সুন্দর আমাদের গিফটগুলো। আর আমি এখানে কি যেন মানে বলতেছিলাম ওরে যে আমার এই হাঁস থিম কেকটা দেওয়ার জন্য একটা পার্সোনাল কথা বলছিলাম, যে এই জন্য হেসে দিছে, তারপর আমাকে একটা চুমুও দিচ্ছে। যাই হোক, আমাদের এই সম্পর্কটা যে কত মধুর আর কত সুন্দর, তোমরা যারা প্রথম থেকে ভিডিও না দেখছো তারা জানো না। যারা যারা আমাদের নতুন ভিউয়ার্স আছো, তো অবশ্যই আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখার চেষ্টা করবা, তাহলেই বুঝতে পারবা যে আসলে সতীনের সাথে আমার কেমন সম্পর্ক, আমাদের দিনকালগুলো কেমন যায়, অবশ্যই দেখতে পারবা। আর তোমরা যারা বলো না যে সতীনকে বোন বলে ডাকো বা সই মানে বন্ধু, মানে এরকম কিছু, আসলে কি আমি তো ওইভাবে ওরে মানে বুঝি না, এই জন্য আর কি এভাবে ডাকাও হয় না। ও আমার সতীন, আমার মাথায় থাকে যে আমার সতীন। তো তোমরা অনেকেই ভাবো যে সতীন শব্দটার মানেই আসলে খারাপ, কিন্তু আসলে না, সতীন শব্দটার মানেই খারাপ না। মানে যদি খারাপই হইতো তাহলে এই 1টা বছর হয়ে যেতেছে একসাথে থাকতে পারতাম না কখনোই। এই সামনে আমাদের অ্যানিভার্সারি, তখন তোমরা দেখতে পারবা। তো যাই হোক, তোমরা আমাদের জন্য অনেক অনেক দোয়া করবা যেন আমাদের সম্পর্কটা এরকম মধুর থাকে, আর আমরা এরকম সবসময় হাসি খুশি থাকি। আমরা সবসময় চেষ্টা করি মানে কেউ কাউকে যেন কষ্ট না দেওয়ার, কিন্তু তারপরে বাদ বাকিটা আল্লাহর উপর
আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে, সুস্থ রাখছে সবাইকে। আর আমরাও সবসময় দোয়া করি তোমরা যারা যারা আমাদেরকে ভালোবাসো, তোমাদেরকে সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। এই যে আমার কেকটা এখানে কাটা হইতেছে, এখন আমি ফার্স্টেই সানিমকে খাওয়াই দেব, কারণ কি সানিমের এই চকলেট ফ্লেভার কেকটা এত পছন্দ, ও অনেক ওয়েট করতেছিল। ও আমার বলতেছিল বুবুনি তাড়াতাড়ি কেকটা আনো, আমরা ফটোশ্যুটটা আগে শেষ করি, তারপর আমরা কেকটা খাই চলো। মানে অনেকক্ষণ ধরে বলতেছিল, ও এতটা পরিমাণ এক্সাইটেড ছিল যে কেকটা কখন কাটবো। তো কেকটা কাটার আগেই আমি যে কেকের উপর যে ছোট ছোট সাদা সাদা বলগুলো ছিল ওর আমি একটু পরপরই খাওয়াই দিতেছিলাম যে সানিম নাও খাও। ও অনেক খুশি হইতেছিল। আমার এই ছোট্ট ভাইটা কিন্তু কোনো কিছুই খায় না, মানে অনেক বাচ্চারা যেমন ভাত এটা সেটা খায়, ও কিছুই খায় না। এই যে কেক জিনিসটা ওর অনেক পছন্দ, তা আমি এই জন্যই মানে তাড়াতাড়ি করে কেকটা কেটে ওরে খাওয়াই দিছি। আর এখানে আমাদের খাবারগুলো চলে আসছে। আমরা যেহেতু অনেকজন ছিলাম, সবাইকে তো আর ভিডিওতে নেওয়া সম্ভব ছিল না, তো এই কয়জনই আমাদেরকে দেখাইলাম যে কেক কাটলাম। আর এই লাস্টে এই বোতল নিয়ে যুদ্ধ হইতেছিল, কারণ কি আমি যখন আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ে হয়নি তখন আর কি আমি তার আগে ওদের ইউনিভার্সিটির সময় দেখছিলাম যে এই স্কাইডেক রেস্টুরেন্ট থেকে একটা বোতল আমার সতীনকে গিফট করা হয়েছিল। তো এই পারপাসে আমি আর কি ভাইয়ের কাছে, তখন আর কি এই ভাইয়াটা ছিল না, অন্য একটা ভাইয়ের কাছ থেকে নিয়েছিল। তো আমি ওই ভাইয়ার আর কি বললাম যে আমারও ভাইয়া বার্থডে হিসাবে আমার গিফট লাগবে। তো ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে তুমি একটা বোতল পছন্দ করে দেন নিও। কিন্তু আমি একটা না, আমি তিনটা বোতল পছন্দ করে নিয়েছি। সানিমের হাতে একটা ছোট্ট বোতল ছিল, আর এখানে আমি দুইটা নিছি। তো এইটা নিয়ে ভাইয়ার সাথে আমাদের যুদ্ধ হইতাছিল যে বোতল দুইটাই নিব। ভাইয়া বলতেছে না আপু একটা নেন, আমি বলতেছি না আমার আজকে বার্থডে, আমি আজকে দুইটাই নিব। তো এই যে আমাদের মিশন কমপ্লিট। আর সানিমের হাতে এই ছোট্ট বোতলটাও অনেক কিউট। আমি যাওয়ার সময় এখানে কাচের টুকরোগুলোর বোতলে ভরে দিছিলাম যাতে আরও কিউট লাগে। তো আমার মিশনটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।